গাদিরে খুমের ভিতরে ওরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়ে দেয় তারে ওরে বেলায়ে ওরে বেলায়ে তারে ওরে গাদিরে খুমের ভিতরে ওরে দিনের নবী পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়ে দেয় তারে ওরে মান কুনতুম মাওলাহু ফাহাদায় আলিউন ওরে প্রকাশ করে আমার রাসূল প্রকাশ করে মান কুনতুম মাওলাহু ফাহাদায় আলিউন আমার রাসূল প্রকাশ করে ওরে আমি তার মাওলা আলী তার মাওলা আলী তার মাওলা আলী তার মাওলা দেওয়াল তারা দলিল ধরে চিন্তা মুর্শিদ ধরে তোরা জানগা মুর্শিদ ধরে তাহলে আমার এই গানের ভিতরে বেলায়েতের বিষয়বস্তু সেটার মীমাংসা দেওয়া আছে। তারপর আমি মৌখিকভাবে চেষ্টা করলাম এই বেলায়েত কিভাবে আছে এবং কিভাবে আজকের এই পর্যন্ত পৌঁছেছে। আমার কাছে প্রশ্ন করেছে, এখন বর্তমানে অনেকেই মুরিদ দেয় বাবা, তাদের কোনো শর্ত লাগে না। হ্যাঁ, মুরিদ যেই দিন দেয় ওই দিনই আবার খেলা ভোট দিয়া দেয় ভক্ত বাড়ানোর জন্য। হ্যাঁ আছে তো, থাকবো না? ভালো মন্দ সবই তো আছে। আর আমার মাতালের কাছে মুরিদ হইতে মানুষ যদি যাইতো, মাতাল কইতো হাত ধইরা মুরিদ হইয়া কি করবা যদি আমার প্রতি তোমার প্রেম না থাকে? আর যদি প্রেম থাকে তাইলে হাত ধইরা মুরিদের কোনো প্রয়োজন নাই। তোমার হাত ধইরা মুরিদ কইরা আমি শর্ত দিয়া দিলাম, কিন্তু তুমি শর্ত মানলা না, তাতে লাভ হইছে কি? তার চেয়ে যদি আমার প্রতি তোমার ভালোবাসা থাকে, এর চাইতে বড় মুরিদ আর পৃথিবীতে কিছু নাই। তাই চিশতিয়া তরিকার মধ্যে মুরিদ দেয়, তার কিছু শর্ত থাকে। সেই শর্তগুলা কি? এখনো যারা এই চিশতিয়া তরিকার মধ্যে মুরিদ করে তারা কি মানে নাকি মানে না? সেই শর্তগুলা কি, যেইগুলা না মানলে পরিপূর্ণ মুরিদ হয় না। বাবা আমার খাজা বাবাই গেল উসমান হারুনির কাছে মুরিদ হইতে, পিছনের কথাগুলা তিনি বলছে, ওডি আর আমি বলতে যাব না। মুরিদ হইতে গেল, মুরিদ এত সোজা জিনিস না। যারা গুরু তারা মুরিদ দেওয়ার জন্য এত পয়সা থাকে না। তারা জায়গা চিনা বীজ বুনে, যেখানে ফসল কখনো নষ্ট হয় না, যেখানে বীজ বুনলে ওই বীজ কোনোদিন ধ্বংস হয় না। একটা বীজ বুনলে একটাই ফসল হয়। হাজার হাজার ভক্ত থাকে বাবা পীরের দরবারে, ভক্ত কি সবাই হয়? মুরিদ তো কতজনই হয়? হ্যাঁ, ভক্ত হয় একজন দুইজন, যার কাছে গুরু বিশ্বাস করে তার সমস্ত বিষয়বস্তুগুলি রাইখে যাইতে পারে। আমার আল্লাহর নবী বলেছে, আমার যে এই আদর্শগুলি যাদের ভিতরে থাকবে তারাই আমার একমাত্র উম্মত। এই আদর্শগুলি যার ভিতরে থাকবে না তারা কখনো আমার উম্মত হইতে পারে না। আপনি শুধু বলবেন আদর্শগুলো কি? বাবা আমাদের জানার দরকার আছে না? আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর আদর্শগুলো কি সেইগুলোই আমরা জানি না। তাইলে আমরা নবীর উম্মত বলে দাবি করি কিভাবে? আপনি একটু বলবেন। তাই একটা
পীরের হাতে মুরিদ হইতে গেলে, আমার খাজা বাবাই যখন উসমান হারুনির কাছে মুরিদ হইতে গেলেন, উসমান হারুনি আমার খাজা বাবাকে বলল, বাবা তুমি মুরিদ হইবা যখন, তোমাকে তো আমার একটু যাচাই করে দেখতে হবে, এত সহজে তো মুরিদ করা যায় না। আমার উসমান হারুনি খাজা বাবাকে কিছু শর্ত দিলেন। প্রথম শর্ত হইল, তোমার মধ্যে যে রিপুগুলি থাকে, হ্যাঁ 6টা রিপু থাকে না বাবা, কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদ, মাৎসর্য, ইহাকে তোমার বিসর্জন দিতে হবে। ইহা যখন বিসর্জন হয়ে যাবে তখন একটা মানুষ অনুরাগের দেশে চলে যায়, আর একটা অনুরাগী মানুষ যারা, তাদেরকে দিয়ে সব কিছুই করানো সম্ভব হয়। আমার খাজা বাবাই তাকে রেখে দিলেন দরবারে কয়েকদিনের জন্য। আমার খাজা বাবা ইহা অনেক বড় ঘটনা দলিলের মধ্যে প্রমাণ করে। আমার খাজা বাবা মসজিদের ভিতরে চিল্লা করলেন, চিল্লা করার পরে তাকে ওই চিল্লা হইতে যখন চিল্লা তার শেষ হইল, তারপরে যখন আমার খাজা বাবা মুরিদ হইলেন, ওনাকে 2টা